আচ্ছা, আমাদের এখন কাজ হলো যে এই যে স্টুডেন্টস যে টেবিলটা আছে এটার মধ্যে এখন আমরা ডাটা ইনসার্ট করব। ঠিক আছে, তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, আগে তো ডাটাকে তুলে নিয়ে আসতে হবে, তাই না? আমরা তুলে নিয়ে আসছি কোথায়? এই যে স্টুডে, এই জায়গার মধ্যে। তো আমাদের এই ফার্স্টে আমরা ইলিকুয়েন্টের মাধ্যমে করি। তো আমাদের ডাটা তুলে নিয়ে আসার পরে, তো ডাটাটা আছে কোথায়? এই যে রিকোয়েস্ট নামক রিকোয়েস্ট নামক যে অবজেক্ট আছে তাকে দিয়ে আমরা ধরতে পারি। তো আমাদের স্টুডেন্টের যে মডেলটা আছে ওই মডেলের একটা অবজেক্ট তৈরি করব আমরা। ওই মডেল ক্লাসের স্টুডেন্ট অবজেক্ট তৈরি করছি। স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। কী করছি দেখেন, আমি স্টুডেন্ট নামক যে আমাদের মডেলটা আছে ওই মডেলের একটা অবজেক্ট তৈরি করছে। এখন আমাদের ওই মডেলের ভিতরে ওই ডাটাবেজের মধ্যে কী কী টেবিল আছে, নেম আছে, রোল আছে, অ্যাড্রেস আছে, আইডি তো অটোমেটিক হবে। তো আইডি নেমের ভিতরে আমি ডাটা ইনসার্ট করবো এভাবে, স্টুডেন্টের নেম একটা অবজেক্ট দিয়ে এভাবে ধরতে হয়। স্টুডেন্টের নেম হবে, আমি রিকোয়েস্ট করে যে নেমটা পাবো সেটা হচ্ছে স্টুডেন্টের নেম। তারপরে স্টুডেন্টের রোল হবে, রিকোয়েস্ট করে যে রোলটা পাওয়া যাবে সেটা হচ্ছে স্টুডেন্টের রোল। তারপর স্টুডেন্টের অ্যাড্রেস হবে, রিকোয়েস্ট করে যে অ্যাড্রেসটা হবে, তারপর কি করতে হবে, সব কিছু যখন কমপ্লিট হবে তখন কি হবে, স্টুডেন্টটাকে সেভ করতে হবে। স্টুডেন্টের মধ্যে একটা মেথড কল করব, সেটা হচ্ছে সেভ মেথড। শেষ, আর কিছু করতে হবে না। তো আমি একটা কি করলাম, স্টুডেন্ট নামক একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। স্টুডেন্টের নেমের ভিতরে হচ্ছে রিকোয়েস্ট করে নেমকে রাখলাম, রিকোয়েস্ট রুলের ভিতরে স্টুডেন্ট রুলকে পাঠালাম, অ্যাড্রেসের ভিতরে রিকোয়েস্ট অ্যাড্রেস করলাম, তারপরে স্টুডেন্টটাকে সেভ করলাম। তারপর সেভ হওয়ার পরে সে কোথায় যাবে, রিটার্ন করবে। রিটার্ন করে দিচ্ছি আমি যে রিটার্ন ব্যাক মানে হচ্ছে সে আবার আগের অবস্থা ফিরে যাবে, মানে স্টোর থেকে আবার ক্রিয়েটে যাবে। অথবা আমরা এখানে দিতে পারি রিটার্ন দিতে পারি হচ্ছে রিডিরেক্ট, এভাবে দিয়ে দিতে পারি রিডিরেক্ট। রাউটের নাম কি, রাউট, কোন রাউটে, স্টুডেন্ট ডট হোম, এভাবে করতে পারি। হোমে না, স্টুডেন্ট ডট ক্রিয়েটে, আমরা ক্রিয়েটে পাঠিয়ে দিচ্ছি ওকে, এভাবে করা যেতে পারে। অথবা রিটার্ন ব্যাক এটাও দিতে পারি। তো আমি এভাবে দিচ্ছি, রিটার্ন রিডিরেক্ট রাউট, কোন রাউটে যাবে, স্টুডেন্ট ডট ক্রিয়েটে যাবে। তো আমি এখানে ডাটা ইনসার্ট করি, এখন ডাটা ইনসার্ট করব, দেখি আমাদের এখানে ডাটা ইনসার্ট হয় কিনা। ক্রিয়েটে যাচ্ছে, আমি এখানে নেম দিচ্ছি, ধরেন হচ্ছে আপনাদের মধ্যে থেকে বাসার, রোল দিলাম হচ্ছে 150, অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল। আমি যখন অ্যাডে ক্লিক করব তখন এটি স্টোর হওয়ার কথা। দেখি কি বলছে, কলাম নট ফাউন্ড, আননোন কলাম আপডেটেড অ্যাড ইন ফিল্ড লিস্ট। আচ্ছা, এই এররটা আসছে যে আমাদের একটা ফিল্ড আছে, এটা হচ্ছে টাইম স্ট্যাম্পস। এই জিনিসটা কি, এটা আমি পরে দেখাবো যে এটা কেন এররটা আসছে। বাট এটা বুঝে রাখেন যে একটা ফিল্ড আছে, সেটা অটোমেটিক তৈরি হয়, এটা হচ্ছে আপডেটেড অ্যাড, আরটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড। তো এই দুইটার তো ভ্যালু আমরা দিই নাই, এই জন্য এরকম হচ্ছে। যদিও আমার এখানে ভ্যালু নাই, বাট লারাভেলের মধ্যে দুইটা ফিল্ড অটোমেটিক জেনারেট হয়, সেটা হচ্ছে আপডেটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড। তাহলে আমি এই ফিল্ডটাকে আপাতত বন্ধ করে দিই। আমি হচ্ছে এখানে যাচ্ছি, স্টুডেন্ট নামক ক্লাসে যাচ্ছি। এখানে আমি একটা ভেরিয়েবল দিব, পাবলিক $টাইম স্ট্যাম্পস ইকুয়াল টাইমটা, মানে ক্রিয়েটেড আপডেটেড কি হবে এখন, ফলস। এটা ডিক্লেয়ার করে দিলাম, পাবলিক টাইম স্ট্যাম্পস ইকুয়াল টু ফলস। এখন দেখি ইনসার্ট হয় কিনা। মানে ম্যানুয়ালি টেবিল ক্রিয়েট করছে তো এই জন্য। আচ্ছা, আমি আবার দিচ্ছি এগুলো, বাসার রোল হচ্ছে সাপোজ 129, অ্যাড্রেস টাঙ্গাইল, অ্যাড করছি। আচ্ছা, এখন আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে এই যে দেখেন বাসার ঢুকে গেছে, বাসার রোল অ্যাড্রেস। আরেকটা ইনসার্ট করি, যেমন হচ্ছে আপনাদের মধ্যে থেকে বিথে
রোল হচ্ছে সাপোজ 999, অ্যাড্রেস ট্রাঙ্গেল, অ্যাড করছি। এই যে দেখেন ডাটা ইনসার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা যে কিসের মাধ্যমে করলাম, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, এবং রাউটে পাঠিয়ে দিচ্ছি। দেখেন যখন সেভ হবে, সেভ হওয়ার পরে তাকে আমি একটা রাউটে পাঠিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্টুডেন্টের ক্রিয়েট রাউটে। দ্যাট মিনস আমাদের ইন্ডেক্স পেজ, আমাদের ক্রিয়েট পেজে আবার তাকে পাঠিয়ে দিচ্ছে। তো পাঠিয়ে দেওয়ার পরে তাকে একটা মেসেজও পাঠিয়ে দিই যে ডাটা ইজ ইনসার্টেড সাকসেসফুলি, এই লেখাটা শো করবে। তো আমি এখানে একটা মেসেজ দিয়ে দেব যে উইথ, সাথে একটা মেসেজও যাবে, সেটা হবে মেসেজ নামক একটা ভেরিয়েবলের মধ্যে। সেটা কি হবে, ডাটা ইজ ইনসার্টেড সাকসেসফুল, ডাটা ইজ ইনসার্ট সাকসেসফুল। তাহলে এই মেসেজটাকে আমরা কোথায় দেখতে পাবো, স্টুডেন্টের ক্রিয়েটের মধ্যে দেখতে পাবো, তাই না? আচ্ছা, এখানে এভাবে না করে আমরা সেভাবে দেখি হয় কিনা, নাহলে আমরা ভিউ দিয়ে করবো। এভাবে উইথ দিয়ে পাঠানো যায় কিনা, ক্রিয়েটে যাই, এখানে গিয়ে আমরা ওই মেসেজটাকে ধরি। তাহলে $$মেসেজ, মেসেজ, এই মেসেজটাকে ধরলাম। এই যে মেসেজ, উইথ মেসেজ, এবং মেসেজটা কি, ডাটা ইজ ইনসার্টেড সাকসেসফুলি। দেখি আগে শো করে কিনা। নেম, অ্যাড্রেস, অ্যাড আনডিফাইন্ড ভেরিয়েবল। দ্যাট মিনস রিডিরেক্ট যখন হবে তখন এভাবে মেসেজটা পাঠানো যাবে না, আমরা ইয়া করতে পারি, রিটার্ন ভিউ করে দিই, রিটার্ন ভিউ, তখন পাঠাই, ভিউতে পাঠাই। আচ্ছা, আবার যাচ্ছি, আনডিফাইন্ড ভেরিয়েবল, করছি ক্রিয়েটে মেসেজ, সব তো ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, মেসেজটা কিভাবে দিই, এটা ইজ ইনসার্টেড সাকসেসফুলি, আর হচ্ছে এগুলো তো যা হবে, তবে সে ক্যাশে কিছু ফাইল দেখে দিচ্ছে, এই জন্য হয়তো সমস্যা হচ্ছে। ক্যাশটাকে রিমুভ করলে আবার ঠিক হয়ে যাবে। সেভ করলাম, এখন রান করি। আচ্ছা আচ্ছা, মানে শুরুতে তো আমার ওই মেসেজটা নাই, মানে আমার তো আর এখানে মেসেজটা আসবে না, যদি সেট করা থাকে তখনই না আসবে, তাই না? তো আমার তো এখানে প্রথমে শুরু চলে আসতেছে, এবং আমি এখানে বলে দিচ্ছি যে @if যদি আমার কি থাকে, এই মেসেজ থাকে, $মেসেজ থাকে, তখন না শো হবে। এই জন্য এরকম হচ্ছে, আমি ওইভাবে হয়তো মনে হয়, শুরুতে তো আর মেসেজটা নাই, যদি মেসেজ থাকে তাহলে না শো হবে। if message is not equal none, যাচ্ছে না। আমি একটা কাজ করি, ডিলিট করে দিই, পরে দিব। আচ্ছা, স্টুডেন্ট কন্ট্রোলারে মেসেজ view standard create
আচ্ছা, এখানে এররটাকে পরে দেখতেছে কেন এরর আসতেছে, এটা আপাতত পরে দিব। এটা এখানে ঝামেলা করতেছে, ঠিক করতে হবে যে কেন সমস্যা করতেছে। যাই হোক, তো আমাদের ডাটা তো ইনসার্ট হচ্ছে, তাই না? মেসেজটা আমরা এভাবে না দিয়ে সেশন দিয়ে করতে পারবো, সেশন ইউজ করে করা যাবে। ডাটা ইনসার্ট হচ্ছে, ডাটা ইনসার্ট হচ্ছে। আচ্ছা, তো আমাদের ডাটা ইনসার্ট করে এখন আমাদের এই ডাটাগুলো এখন এখানে আসতেছে কিনা, এই যে এখানে কিন্তু চলে আসছে। তো এখন আমরা করব হচ্ছে এডিট এবং ডিলিট। আর মেসেজ যেটা দেখলাম যে এটা একটু সমস্যা করতেছে, এটা আমরা হচ্ছে সেশনের মাধ্যমে করব। তো আমরা আগে হচ্ছে এডিট এবং ডিলিট, আগে ডিলিটটা করি, আজকে ডিলিট পর্যন্ত থাকবে। ঠিক আছে, শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ডিলিট করি। তাহলে ডিলিট হচ্ছে কোথায়? আচ্ছা, তো আমরা আগে ভ্যালিডেশন কিভাবে করতে পারি মনে আছে? ভ্যালিডেশন, ভ্যালিডেট করি। তো যখন সে যে ক্রিয়েট স্টোর হবে তখন তো ভ্যালিডেট করতে হবে, তাই না? তো আমরা এখানে হচ্ছে এখানে ভ্যালিডেশন করার জন্য আমাদের এই যে রিকোয়েস্টটাকে ধরতে হবে। রিকোয়েস্ট, রিকোয়েস্ট কি? ভ্যালিডেট, ভ্যালিডেট, রিকোয়েস্ট ভ্যালিডেট। আর হচ্ছে এর ভিতরে একটা অ্যারে নিবে, গত ক্লাসে আমরা দেখছিলাম অ্যারে। তারপর হচ্ছে আমাদের কি কি লাগবে, কি কি রিকোয়ার্ড হবে সেগুলো বলে দিতে হবে। নেম, নেম কি হবে? নেম আমরা বলে দিচ্ছি রিকোয়ার্ড। তারপর হচ্ছে আমাদের রোল, সরি, পাসওয়ার্ড ইকুয়াল টু হবে রিকোয়ার্ড। তারপর কি? পাসওয়ার্ড না, সরি, রোল, রোল রিকোয়ার্ড। তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেস ইকুয়াল টু কি? রিকোয়ার্ড। এগুলো আমাদের দিতে হবে। আর এগুলোকে আমরা দেখছিলাম কীভাবে চেঞ্জ করা যেতে পারে। তো আমাদের এই এরর মেসেজটাকে শো করাবো কোথায়? এই ক্রিয়েটে। তাহলে আমাদের কীভাবে শো করতে পারি? এররসের মধ্যে আছে এই ইয়াগুলো, এররগুলো কোথায় আছে? এররসের মধ্যে আছে। তো আমাদের এখানে একটা কন্ডিশন চাপতে হবে, যদি এরর থাকে, যদি এররস অল, যদি সরি এনি, যদি কোনো এরর থাকে তখন আমাদের এররগুলো কি হবে? শো হবে। তখন আমাদের অ্যাডারেট অ্যান্ড ইফ $, এররস, তখন আমাদের এররগুলো শো হবে। যদি কোনো এরর থাকে তখন আমাদের এররগুলো শো হবে। তো আমরা এখানে একটা ফর ইচ লুপ নেই, কারণ এটা একটা ইয়ার মধ্যে আছে। for each $errors all মেথডকে ধরলাম, ধরে এখানে all as error, এখানে হবে and for each। তারপর আমরা হচ্ছে এখানে এররগুলোকে শো করাই $error। আমরা দেখি এখন মেসেজগুলো শো করে কিনা। ক্রিয়েটে যাচ্ছি, যখন আমি অ্যাড দেব তখন আমাদের এই যে নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য রোল ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য অ্যাড্রেস ফিল্ড ইজ রিকোয়ার্ড। তাহলে এই মেসেজগুলো ধরেন হচ্ছে আমরা এখানে শো করাবো ইনপুট ফিল্ডের নিচে। তাহলে আমাদের এখানে দিতে হবে @error, and error। এরর কি থাকবে? যদি কোনো এরর থাকে, কে থাকবে? নেম। যদি কোনো এরর থাকে তখন আমাকে $error। এখানে আমরা যদি কোনো এরর থাকে তাহলে আমাদের এই জায়গার মধ্যে এররটা কি হবে? শো হবে। তাহলে এটা হচ্ছে $error না দিয়ে আমরা এভাবে দিতে পারি। আচ্ছা, তাহলে এই যে error and error, এটাকে আমরা হচ্ছে একটা is2 ট্যাগের মধ্যে রেখে দিতে পারি। is2 ট্যাগের ভিতরে রেখে এই যে এটাকে বলে দিচ্ছি।
শুনতে পাচ্ছেন? জি স্যার। একটু ওয়েট। আচ্ছা, তাহলে কোথায় গেছিলাম আমরা? কোথায় জানি, এই যে জায়গায়। তাহলে আমাদের এখানে এরর, যদি এখানে এরর থাকে আমরা একটা কাজ করতে পারি এভাবে না দিয়ে, এরর যদি থাকে হচ্ছে নেমে, তখন আমাদের এন্ড এরর এখানে হবে আমাদের মেসেজটা $, মেসেজের মধ্যে থাকে সাধারণত, আমি ভুল লিখছিলাম, মেসেজের মধ্যে থাকবে। তো এটাকে আমরা হচ্ছে একটা স্প্যান ট্যাগের মধ্যে রেখে দিই, স্প্যান ট্যাগের মধ্যে এররটাকে রেখে দিই। স্প্যান ট্যাগের ভিতরে একটা ক্লাস দিয়ে দিই, টেক্সট লেন্সের। সেম কাজটা আমরা হচ্ছে এই রোলের মধ্যেও করি। এখানে হবে রোল, আর এখানে হবে হচ্ছে অ্যাড্রেস। তাহলে উপরে আমাদের এগুলো দিতে হবে না। আর যদি আমরা হচ্ছে এটাকে রান করছি, আমি যখন অ্যাড ক্লিক করব তখন এই যে দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য রোল ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য অ্যাড্রেস ফিল্ড ইজ রিকোয়ার্ড। মোটামুটি ভ্যালিডেশন কমপ্লিট। আপনারা এটাকে আরও চেঞ্জ করবেন। তো এটা বুঝলাম। তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, ডিলিটের কাজটা আজকে দেখি। ডিলিট আমরা আগে যেভাবে করছি ঠিক ওইভাবেই। তো ডিলিট কোথায় হচ্ছে, আমাদের ইন্ডেক্স পেজে যাই, index.blade.php। এখানে যে ডিলিট নামে একটা ইয়া ছিল, তো ডিলিটের মধ্যে আমরা হচ্ছে আইডিটা পাঠিয়ে দিব, ওই আইডিটাকে ধরবো। তো আমরা হাইপার রেফারেন্সের মধ্যে আমি একটা রাউট কল করছি, যে রাউট এটা কি করবে, এটা হচ্ছে আমার ডিলিট হবে। তাহলে ডিলিট রাউটে যাবে। তো রাউট ডিলিট নামে তো আমাদের কোনো স্টুডেন্ট ডট ডিলিট দিচ্ছি বোঝার জন্য, স্টুডেন্ট ডট ডিলিট। তাহলে স্টুডেন্ট ডট ডিলিট দিচ্ছি, তাহলে web.php-তে আমাদের যে স্টুডেন্ট ডট ডিলিট নামে একটা রাউট লিখতে হবে। তো রাউট গেট, এখানে হবে আমাদের ডিলিট, আর এখানে হবে আমাদের স্টুডেন্ট কন্ট্রোলার কি ক্লাস, এখানে হবে আমাদের ডিলিট, আর এখানে হবে হচ্ছে আমাদের নেম। আমাদের নেম, রাউটের নেম কি দিছে ওই জায়গায়, স্টুডেন্ট ডট ডিলিট। বাস, তাহলে আমাদের রাউট তৈরি করা হয়েছে। তো আমাদের এই নামে কি ফাংশন আছে কিনা, ডিলিট নামে কোনো ফাংশন আছে না, ডেস্ট্রয় নামে কোনো ফাংশন আছে দেখি। স্টুডেন্ট কন্ট্রোলারে ডিলিট নামে কোনো ফাংশন নাই, আছে ডেস্ট্রয়, এই যে ডেস্ট্রয়। তো আমরা নাম চেঞ্জ করে ডেস্ট্রয় দিয়ে দিচ্ছি। স্টুডেন্ট কন্ট্রোলার web.php যাই, এখানে গিয়ে হচ্ছে স্টুডেন্ট ডিলিট না দিয়ে আমি ডেস্ট্রয় দিচ্ছি, ডেস্ট্রয় যাবে। তো আগে দেখি আমাদের ডেস্ট্রয় রাউটে যায় কি, ডেস্ট্রয় ফাংশনটা কল হয় কি না। তো আমি এখানে একটা ইকো করে দেখি, যে ইকো হ্যালো। তো আমি যখন ইয়াতে কল করব, যে ডিলিটে যখন যাব, তখন আমাদের কোথায় যাবে, আমাদের টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন। দ্যাট মিনস আমার এখানে একটা আইডি পাস হচ্ছে, আমি আইডিটা দিচ্ছি না, এই জন্য এরকম হচ্ছে। তো আমি আবার দিচ্ছি, এই যে হ্যালো চলে আসছে, বুঝতে পারলাম আমরা যে ডিলিটের মধ্যে যাচ্ছে। এখন আমাদের ওই যে আইডিটাকে পাস করাইতে হবে, যে আইডিটা দিয়ে আমরা ওকে ধরবো। তো আমি web.php-তে না গিয়ে আমি আপাতত হচ্ছে ইন্ডেক্সে যাই, পরে web.php-তে যাব। তো ওখানে আমাদের আইডিটা পাঠাবো, এই রাউটের সাথে সাথে কে যাবে, একটা আইডি যাবে। তো আমরা কীভাবে পাঠাতে পারি, আমরা এখানে হচ্ছে যে রাউটের মধ্যে এখানে লিখে দিতে পারি যে কে যাবে, আইডি যাবে। তো আইডিটা আছে কোথায়, স্টুডেন্টের ভিতরে আইডি, কমা দিয়ে।
আর একটা প্যারামিটার দিয়ে দিতে পারি। স্টুডেন্টের ভিতরে কে যাবে, আইডি শো যাবে। এখন যদি আমি এই আইডিটাকে ধরতে চাই, তাহলে আমি এই যে ওয়েব ডট পিএইচপিতে এই ডিলিটের সাথে আমি এখানে আইডি লিখে দিই। ডিলিটের সাথে কি লিখে দিব, আইডি লিখে দেব। এখন যদি আমি একটা কাজ করি, যে এখন যদি আমি এখানে রিফ্রেশ করে আমি যদি এখন ডিলিটে যাই, তাহলে ইউআরএল এ দেখা যাবে যে delete/1 মানে আইডিটা দেখাচ্ছে। আবার এটাতে গেলে এই যে আইডিটা দেখাচ্ছে। আবার যখন আমি এটাতে যাব, মানে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা আইডি দেখাবে, যে আইডি। এখন এই আইডিটা আছে কোথায়, ইউআরএল এর মধ্যে আছে। তো আইডিটাকে ধরার জন্য আমরা এখানে একটা প্যারামিটার ছিল স্টুডেন্ট কন্ট্রোলার, ওখানে এই যে প্যারামিটারটা ডিলিট করে দিয়েছিলাম, ওখানে দিচ্ছে আইডি। এখন আমি যদি এখানে ইকো করি আইডি $আইডি, এখন কিন্তু আমাদের আইডিটা শো হবে। দেখেন আমি যখন ডিলিটে যাব, এই যে আইডিটা শো হচ্ছে 1। আবার এখানে যাচ্ছি ডিলিট, এই যে 3, দ্যাট মিনস আমাদের আইডি শো হচ্ছে। তো আইডিটা শো করলে তো হবে না, আইডিটা ধরে এখন আমাদের ডিলিট করতে হবে। তো আমাদের এখানে আইডিটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, যে ভেরিয়েবলে তো আছেই। তো আমাদের স্টুডেন্ট থেকে এই আইডির যে যারা আছে তাদেরকে বের করতে হবে। তো আগে আমি একটা স্টুডেন্টের যে ক্লাস সেটাকে ধরি। স্টুডেন্ট ক্লাসের মধ্যে তো আমার এটা আছে, সকল ইনফরমেশন আছে, স্টুডেন্ট নামক মডেলের মধ্যে আছে। স্টুডেন্টের ক্লাসের মধ্যে আমি একটা মেথড কল করি, সেটা হচ্ছে ফাইন্ড করছি আইডিকে। স্টুডেন্ট মেথড ক্লাসকে কল করে আমি ফাইন্ড করছি কাকে, আইডিকে। আমরা যেভাবে আগে করতাম কোয়েরির মাধ্যমে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার আইডি = $আইডি, এই কাজটাই কিন্তু এই জায়গায় হচ্ছে স্টুডেন্ট ফাইন্ড $আইডি, ওই কাজটা এখানে হচ্ছে। ফাইন্ড করে আমি এখানে রেখে দিচ্ছি স্টুডেন্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে। এখন ফাইন্ড করার পরে ওই স্টুডেন্টকে কী করতে হবে, ডিলিট করতে হবে। স্টুডেন্ট কিছু করতে হবে না, খালি এই যে এখানে কল করতে হবে ডিলিট, শেষ। ডিলিটকে কল করলে হবে, আর কিছু করতে হবে না। দেখি তাহলে ডিলিট হয় কিনা। রিফ্রেশ করছি, এটাকে ডিলিট করি। আমি একেবারে যাচ্ছি, দেখেন হাবিব, আমি রিটার্ন ব্যাক করি, এটা কাজ করি, এখানে রিটার্ন ব্যাক বোঝা যাবে। তো আমি আবার রিফ্রেশ করছি, রিফ্রেশ করে এখন ডিলিট দিচ্ছি। ডিলিট করলে এই দেখেন লাবিব ডিলিট হয়ে গেছে, মারুফও ডিলিট হয়ে গেছে, বাসারও ডিলিট হয়ে গেছে, বিথি ডিলিট। তাহলে কি ডিলিট কি কাজ করতেছে? আবার ক্রিয়েট করি, এই যে হোমে যাই, এই যে চলে আসছে। তাহলে কি ডিলিটটা কি বুঝতে পারলাম? দেখেন কি করছে, আমি কিচ্ছু করি না, আইডিয়াকে ধরছি, আইডিয়াকে ধরে ডিলিট করে দিচ্ছি। মোটামুটি ক্লিয়ার তো সবাই নাকি? আগের কাজগুলোই আমরা যারা পিএসপি দিয়ে করছিলাম, যে কাজগুলো এগুলো হচ্ছে এটার মাধ্যমে করলাম আর কি। আপনারা আছেন কয়জন আজকে? মাত্র আছেন 2জন আছেন, 3জন। তাহলে বাকিরা কি চলে গেছে না?